প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে একের অধিক ফেসবুক আইডি করে থাকেন এবং সেই ফেসবুক আইডি অনেক সময় অতিরিক্ত থাকার কারণে আপনারা মনে হয় যে আপনাদের আইডিটি ডিলিট করতে হবে বা এই আইডির প্রয়োজন নেই। তাই কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিটি ডিলিট করবেন তাই নিয়ে আজকে আমার ভিডিও। তাই চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। আপনারা চলে যাবেন ফেসবুক সেই লোগোতে, যেমন এই যে ফেসবুক, সেই ফেসবুকের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোথায় ক্লিক করবেন দেখেন, এই যে থ্রি ডট রয়েছে, থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর দেখেন এখানে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেই সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দেখেন সেটিং রয়েছে, সেই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে পার্সোনাল ডিটেলস, সেই পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর এটা অনেক সময় কিন্তু আসলে সেটিংগুলো চেঞ্জ হয়। এখানে পার্সোনাল সেটিংয়ে ক্লিক করার পর এই জায়গার মধ্যে আবার পার্সোনাল ডিটেল আসতে পারে। যদি পার্সোনাল ডিটেলস আসে তাহলে আপনারা পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। যেহেতু আমার এখানে পার্সোনাল ডিটেলস আসে নাই, আমি দেখেন এভাবে যদি আপনাদের আসে, আপনারা এখানে ম্যানেজ অ্যাকাউন্ট, সেই ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আবার দেখেন সে আইডিটার নাম এখানে শো করবে এবং দেখেন ডান দিকে ম্যানেজ লেখাটা রয়েছে, সেই ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন উপরে আবার সেই আইডির নামটা শো করবে এবং এখানে দেখেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, সেটার মধ্যে আমরা ক্লিক করব। কোথায় ক্লিক করব? ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড অর ডিলিশন, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসছে। দেখেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি কিছুদিনের জন্য অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে রাখতে চান, কেউ আপনাকে খুঁজে পাবে না, তখন আপনি এটার মধ্যে দেখেন সিলেক্ট করা হয়েছে, সিলেক্ট করে কন্টিনিউ দিলে দিলে হয়ে যাবে। যেহেতু আমি এটা একদম ডিলিট করতে চাচ্ছি, সেহেতু আমি কোথায় ক্লিক করব? ডিলিট অ্যাকাউন্ট, দেখেন ডিলিট অ্যাকাউন্ট রয়েছে, সেটার মধ্যে দেখেন এদিকে ডান দিকে একটি বৃত্ত রয়েছে, সেটার মধ্যে আমরা ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কী করব? এখন কন্টিনিউ রয়েছে, সেই কন্টিনিউর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো রিজন চলে আসবে, আপনি কী কারণে ডিলিট করতে চাচ্ছেন, আপনি যে কোনো একটা কারণ আপনি দিয়ে দিবেন। আমি সেটা দিয়ে দিলাম, আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই লেখাগুলো আসলে পড়তে পারেন, না পড়লে সমস্যা নেই, আপনারা আবার এই কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আবার তারা বলতেছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, আপনি কি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন? আবার দেখেন তারা এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট বলতেছে করার জন্য। এখন আবার এখানে দেখেন একটি অপশন রয়েছে এক্সপোর্ট ইউর ইনফরমেশন, আপনি চাইলে কিছু ইনফরমেশন আপনি এখানে এক্সপোর্ট করে রাখতে পারবেন, ডিলিট হয়ে গেলে কিন্তু এগুলো আর পাবেন না। যেহেতু আমি একদম ডিলিট করেই দিব, তাহলে দেখেন এখানে কন্টিনিউ রয়েছে, সেই কন্টিনিউ আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এখানে কি চাইবে? এখানে পাসওয়ার্ড দিতে হবে।
আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পর আবার কোথায় ক্লিক করবেন, কন্টিনিউয়ে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আবার বলতেছে আপনি কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। এখানে আবার ইচ্ছা হলে আপনি ডিলিট অ্যাকাউন্ট করতে পারবেন বা ক্যান্সেল করতে পারবেন। যেহেতু আমি ডিলিট করেই দেব, তখন আমি ডিলিট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। আমি ডিলিট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলাম। দেখেন এখানে একটু লেখা রয়েছে 30 দিনের মধ্যে যদি এটা লগ ইন করা হয়, 30 দিন পর্যন্ত আপনাকে সময়, 30 দিনের মধ্যে আপনি লগ ইন করেন, তাহলে এটা ডিলিট হবে না। 30 দিন পরে অটোমেটিক্যালি এটা আর আপনারা খুঁজে পারবেন না, এটা অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গিয়েছে, এখন আমার মেন অ্যাকাউন্টটা চলে আসছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।